রাধে রাধে ভাই, রাধে রাধে। গুড মর্নিং, গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। ওকে, গুড মর্নিং ভাই। ওয়েলকাম টু সত্যম দা স্টাডি সেন্টার। সত্যম দা স্টাডি সেন্টার চ্যানেলে তোদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোরা সবাই ভালো আছিস, সুস্থ আছিস। আর আজকের ক্লাসটা ভাই ক্লাস 10-এর জন্য দ্বিঘাত করণী। আজকে নতুন চ্যাপ্টার স্টার্ট করছি, দ্বিঘাত করণী। ক্লাস 10-এর বা দশম শ্রেণীর তোদের যে অঙ্কের বই আছে সেটা 9 নম্বর চ্যাপ্টার বা অধ্যায় 9 আছে দ্বিঘাত করণী। ওকে, এই চ্যাপ্টারটার থেকে ভাই কোশ্চেন আসে, না আসা হয় না, কোশ্চেন আসে। আর এই চ্যাপ্টারটা খুব সুন্দর, ইন্টারেস্টিং চ্যাপ্টার ভাই। এত সুন্দর ভাবে পড়াবো না, মাথা খারাপ। প্রত্যেকটা ছেলে যে ভাই দ্বিঘাত করণী এইটা জানিস না, দ্বিঘাত করণী নামেই শুনিস না কোনোদিন, সেরকম ছেলে ভাই দ্বিঘাত করণী অঙ্ক করতে পারবে। সেরকম ভাই ইন্টারেস্টের সাথে পড়াবো। ওকে, শুধুমাত্র একটু তোদের কাজ কি ভাই, একটু মন দিয়ে শোনা। ওকে, আমি এইভাবেই তোদের দিকে পড়াবো যে তোরা কিচ্ছু জানিস না, দ্বিঘাত করণী সম্পর্কে তোদের কোনো আইডিয়া নাই। তা সেই রকম ভাবে আমি তোদের কাছে প্রেজেন্ট করছি দ্বিঘাত করণীটাকে। ওকে, তাহলে সবার প্রথমে কি ভাই, যে দ্বিঘাত করণের থেকে আমাদের মাধ্যমিকে কি কত কি নাম্বার আসে সেইটা আগে জানাটা খুব ইম্পর্টেন্ট আমাদের। যে দ্বিঘাত করণীতে মাধ্যমিকে কিরকম কি নাম্বার আসে, ভাই চ্যাপ্টারটার থেকে কিরকম নাম্বার আসে সেইটা জানাটা আমাদের পক্ষে খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে দেখ, অ্যাট ফার্স্ট কি না, দ্বিঘাত করণের থেকে একটা মার্ক 3 মার্কের একটা ভাই কোশ্চেন আসবে কি, বা 3 নাম্বারের একটা কোশ্চেন আসবে কি দ্বিঘাত করণের থেকে। দ্বিঘাত করণী অথবা ভেদ, এই দুটার থেকে ভাই 3 নাম্বারে দুটো কোশ্চেন আছে, যে কোনো একটা করতে হয়। তাহলে আমরা দ্বিঘাত করণী করবো। দ্বিঘাত করণী ভেদের থেকে সোজা হবে। আর যেরকম ভাবে পড়াবো সেরকম ভাবে যদি তুই ঘরে স্টাডি করিস, তাহলে দ্বিঘাত করণী পুরো জল হয়ে যাবে, জল। আমি কথা দিচ্ছি, জল হয়ে যাবে। দেখ, তাহলে একটা থাকবে মার্ক 3, এটা 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 কনফার্ম, এটা থাকছে একটা। তার সাথে কি থাকবে, একটা এমসিকিউ, অথবা একটা থাকবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা শূন্যস্থান পূরণ। আর একটা কি থাকবে, একটা থাকবে ট্রু ফলস, অথবা একটা 2 নম্বরের কোশ্চেন থাকবে 2 মার্কস, যেটাকে এসে কিউ বলছে। 2 মার্কসের কোশ্চেন থাকবে। তাহলে এইটা তো কনফার্ম থাকছে। আর এগুলোর মধ্যে হতে পারে একটা এমসিকিউ দিতে পারে। মানে বীজগণিত থেকে একটা এমসিকিউ পড়ে, একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পড়ে, একটা ট্রু ফলস পড়ে, আর দুটা 2 নম্বরের কোশ্চেন পড়ে। তাহলে আমাদের বীজগণিতের হাতে চ্যাপ্টার আছে কোনটা, 4টা। একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, আর আছে তো দেখি অনুপাত সমানুপাত, আর হচ্ছে আমাদের দ্বিঘাত করণী আর ভেদ। তাহলে হতে পারে ওই 4টার মধ্যে একটা দ্বিঘাত করণের থেকে এমসিকিউ আসতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এমসি আসতে পারে দ্বিঘাত করণের থেকে, বা একটা সত্য মিথ্যা আসতে পারে, বা অথবা 2 নম্বরে একটা কোশ্চেন আসতে পারে। তাহলে ভাই তোদের কাছে আমি ধরে নিচ্ছি, সাপোজ ধরে নিয়েছে 3, 4, 5, 6, 7, 5, 6 আর 2, 8। তাহলে 8-এর মধ্যে আমি ধরে নিচ্ছি 6 নাম্বার থাকতেই পারে। কি বিশ্বাস, থাকতেই পারে, অসুবিধার কিছু তো নয়, দিতেই পারে। বোর্ডের কোশ্চেন আমরা তো জানি না, আমরা কোশ্চেন তৈরি করে নিয়ে যে আমরা দেবো। তা হাতে হাতে ধরে নিচ্ছি 5 নাম্বার থাকবে কে দ্বিঘাত করণের থেকে। তাহলে ভাই 5 নাম্বার আমাদেরকে কোনো মধ্যে মিস করা যাবে না। 5 নাম্বার মিস মানে ভাই 95 হয়ে গেল নাম্বারটা 100 থেকে। ওকে, তাহলে 5 নাম্বার কোনো মধ্যে মিস করা যাবে না। তাহলে সেরকম ভাবে পড়বো, ঠিক আছে। তাহলে আজকে দ্বিঘাত করণী সবাই মন দিয়ে শুনবি, লেকচার নাম্বার 1। কোনো অসুবিধার কিছু নয়, যা যা ডাউট হবে সব বলবি, সব ক্লিয়ার করে দেবো সব। আর প্রত্যেকটা ক্লাস একটু মন দিয়ে শুনবি। ওকে, আর যা 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 ক্লাস নোট করাবো সব পিডিএফ আকারে ভাই টেলিগ্রাম চ্যানেলে পাই যাবি। কোনো অসুবিধার কিছু নয়, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে ক্লিক করবি, চ্যানেলে জয়েন হবি। প্রত্যেকটা ভিডিও লিঙ্ক আর প্রত্যেকটা ভিডিওর ভাই পিডিএফ, যে ক্লাস নোট বোর্ডে যা যা করাবো সব পিডিএফ ভাই ওখানে পাই যাবি, অসুবিধার কিছু নাই। চল তাহলে আজকের ক্লাসটা আমরা স্টার্ট করছি, দ্বিঘাত করণী। মন দিয়ে শুনবি সবাই। আজকে দ্বিঘাত করণী চ্যাপ্টার বাই ট্যাগলাইন কি, হর থেকে রুটোবার হাটাও অঙ্ক বাঁচাও। ভাই ট্যাগলাইনটা খুব সুন্দর নাকি, যে হর থেকে রুটোবার হাটাও অঙ্ক বাঁচাও। ক্লিয়ার? এই ট্যাগলাইনটা তোরা পরে বুঝতে পারবি, পরে। আগে বেসিকটা ক্লিয়ার করব, যখন অঙ্ক আসবো তখন এই ট্যাগলাইনটা ভাই প্রচন্ড কাজে আসবে। দ্বিঘাত করণীর একটাই ফান্ডাটা কি ভাই, হর থেকে। হর মানে আমরা ভগ্নাংশ করেছি, ভাই এটা হচ্ছে আমাদের ভগ্নাংশ 2/3। তা হর কোনটাকে বলে, হর বলা হয় নিচেরটাকে, আর লব বলা হয় উপরটাকে। তাহলে সবসময় দ্বিঘাত করণীর চ্যাপ্টারে ভাই একটাই ফান্ডা, যে হরে যদি রুটোবার থাকে, রুটোবারটাকে হাটাও, অঙ্কটাকে বাঁচাও। ওকে, সবসময় মাথায় রাখবি।
যে দ্বিঘাতকরণের একটাই ফান্ডা কি, হর থেকে রুট ওভার হাটাও, অঙ্ক বাঁচাও। ট্যাগলাইনটা খুব সুন্দর ভাই, ট্যাগলাইনটা সবাই নোট করবি। ট্যাগলাইনটা কোথায় কাজে লাগবে? অঙ্কতে। আগে বেসিকটা ক্লিয়ার করি, তারপর আমরা অঙ্কতে আসবো। ওকে চল, ট্যাগলাইনটা সবাইকার ক্লিয়ার হয়েছে? ট্যাগলাইনটা ভাই ইম্পর্টেন্ট, ট্যাগলাইনটা ইম্পর্টেন্ট, ট্যাগলাইনটা থেকে সব অঙ্ক হবে। ওকে, তো ট্যাগলাইনটা সবাই একটু নোট করে নিবি। দেখ, দ্বিঘাতকরণী ভাই বুঝতে গেলে আগে আগে আমাদেরকে বুঝতে হবে কি মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা। দাদা বইয়ে কোথাও নাই মূলদ সংখ্যা অমূলদ সংখ্যার বিষয়ে কোনো কিছু কথা, বা দ্বিঘাতকরণীতে মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা বইয়ে ভাই কোথাও পাবেনি। কিন্তু কি তোকে দ্বিঘাতকরণের অঙ্ক করতে গেলে, দ্বিঘাতকরণের জিনিসটাকে বুঝতে গেলে তোকে মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা ভাই দরকার। তাহলে মূলদ সংখ্যা জিনিসটা কি? যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি ও কিউ দুটি পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0, তাদের মূলদ সংখ্যা বলে। যেমন উদাহরণ 2, 2/3, 0.23, -3/2, √25, √100। দেখ, আমি ডেফিনেশনটাকে বুঝাচ্ছি। যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, পি বাই কিউ মানে কিরকম আকার? এটা পি বাই কিউ মানে কি, এর আকারটা এরকম 2/3 মতন। তো 2/3 মতন, যেখানে পি এর মান হচ্ছে 2, কিউ এর মান হচ্ছে 3। ওকে, প্রকাশ করা যায় যেখানে পি ও কিউ দুটি পূর্ণ সংখ্যা। তাহলে 2 আর 3 আমরা পূর্ণ সংখ্যা, এটা আমরা ছোট থেকে শিখে আসছি যে 2 আর 3 পূর্ণ সংখ্যা। ওকে ঠিক আছে। কিউ নট ইকুয়াল টু 0 মানে কিউ কে 0 হওয়া চলবে না। কেন চলবে না কিউ কে 0 হওয়া? কিউ হচ্ছে নিচেরটা, মানে 3 কে বলছে 0 হওয়া চলবে না, কিউ নট ইকুয়াল টু 0। কেন? কিউ যদি 0 হতো মানে কি 2/0, 3 এর জায়গায় 0 মানে কত? 0 দিয়ে কোন সংখ্যাকে ভাগ করলে কত হয় ভাই? অ্যান্সার কমেন্টে বল। 0 দিয়ে কোন সংখ্যাকে ভাগ করলে কি হয়? এই ছোটখাটো জিনিসগুলো ভুল করিস না, তাড়াতাড়ি। 0 দিয়ে কোন সংখ্যাকে ভাগ করলে কি হয় ভাই? বল রে। তাড়াতাড়ি। 0 দিয়ে কোন সংখ্যাকে ভাগ করলে কি হয়? বল রে, পাচ্ছিস না কেউ? 0 দিয়ে কোন সংখ্যাকে ভাগ করলে হয় ইনফিনিটি। কি হয়? ইনফিনিটি। কোনো মান আছে কি ইনফিনিটি? কোনো মান নাই। তাহলে আমাকে তো যেটা পড়ছি তার তো একটা মান আছে, তাহলে মান বের করাতে গেলে আমাকে এই নিচেরটাকে 0 হওয়া চলবে না। ওকে, নিচেরটা 0 হলে ইনফিনিটি উত্তর আসে। বুঝা গেল জিনিসটা? তাদের মূলদ সংখ্যা বলে। যেমন 2 কি মূলদ সংখ্যা? অবশ্যই মূলদ সংখ্যা। কেন? কিছু নাই মানে নিচে 1 আছে, তাহলে পি বাই কিউ আকার হয়ে গেল। দুটোই পূর্ণ সংখ্যা আর একটা 0 লয়। 0.23 মূলদ সংখ্যা? অবশ্যই মূলদ সংখ্যা। দশমিকটা তুললাম নিচে 100, এই তো দুটোই পূর্ণ সংখ্যা হয়ে গেল। ক্লিয়ার? -3/2, মাইনাস থাকুক কেন, মাইনাসের সঙ্গে সঙ্গে না, আমার পি বাই কিউ আকারে ভাঙা যাচ্ছে কিনা আমাকে ওইটা দেখতে হবে। ওকে, তাহলে এটাও মূলদ সংখ্যা, এটাও মূলদ সংখ্যা, এটাও মূলদ সংখ্যা, এটাও মূলদ সংখ্যা। এবার আসছি এইটা √25 মানেটা কি? √25 মানে কি? 5 তো, তাহলে 5 তো মূলদ সংখ্যা। 2 যদি মূলদ সংখ্যা তাহলে 5/1, 5 মূলদ সংখ্যা। √100 মানে কি 10, 10/1 মূলদ সংখ্যা। ওকে, তাহলে মূলদ সংখ্যা জিনিসটা বোঝা গেল। এরপর হচ্ছে অমূলদ সংখ্যা। যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, যেখানে পি ও কিউ দুটি পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0, প্রকাশ করা যায় না। প্রকাশ করা কখন যাবে ভাই? এইগুলো তো সব ক্ষেত্রে প্লাসেও প্রকাশ করা যাচ্ছে, ভগ্নাংশতেও প্রকাশ করা যাচ্ছে, দশমিকও প্রকাশ করা যাচ্ছে, মাইনাস প্রকাশ করা যাচ্ছে, √ওভারও প্রকাশ করা যাচ্ছে। তাহলে কখন যাবে না প্রকাশ করা? কখন ভগ্নাংশের আকারে ভাঙা যাবে না? কখন? উদাহরণ আছে √2। √2 এর ভাই মান জানি আছে, মান আছে, কিন্তু √2 কে ভাঙা যাবে? ভগ্নাংশে ভাঙা যাবে না। তাহলে দাদা তুমি √25 করলে, √25 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। কেন? √25 এর আলাদা মান আছে 5, √16 এর মান আছে 4, √9 এর মান আছে 3, √4 এর মান আছে 2। ওকে, √36 এর মান আছে 6। কেন? 6 6 36। বুঝা গেল? মানে √4, √9, √16, √25, √36, √49,
64, √81, √100, √121, যেগুলো যেগুলো ভাই পূর্ণবর্গ সংখ্যা সেগুলো রুট থাকলে সেগুলো মূলদ সংখ্যা। ওকে, যেমন এটা পূর্ণবর্গ সংখ্যা, ইয়ার মাথায় রুট থাকলেও মূলদ সংখ্যা, কিন্তু এই পূর্ণবর্গ সংখ্যা নয়, 2কে ভাঙা যায় না স্কোয়ারে। ওকে, কিউব √7, 7কে ভাঙা যায় না। কোয়াড্রেটিক √8, 4 √8 ভাঙা যাবে না। তার মধ্যে একটা টপ মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে পাই আর ই। পাই আর ই হচ্ছে ভাই অমূলদ সংখ্যা, সবসময় মাথায় রাখবি। পাইয়ের মান ভাই 22/7 হতে পারে, পাইয়ের মান 22/7, কিন্তু পাই একটা অমূলদ সংখ্যা। ওকে, পাই একটা অমূলদ সংখ্যা, পাইয়ের মান 22/7 হতে পারে, কিন্তু পাই একটা অমূলদ সংখ্যা, এর ব্যতিক্রমী ভাই। ওকে, ক্লিয়ার হয়েছে সবাইকার? মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা কি? এখন শুধু তোরা ডেফিনেশন আর উদাহরণগুলো লিখে রাখ, পরে অঙ্কতে কাজে লাগবে। তোদের এটা বইয়ে হাইলাইট করা নাই যে মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা, কিন্তু কি অঙ্ক করার সময় এটা কাজে লাগবে, করণী বুঝার সময় এটা কাজে লাগবে। ওকে, দেখ তাহলে মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা সবাইকার আই থিঙ্ক ক্লিয়ার হয়ে গেছে। দেখ মূলদ সংখ্যা বুঝলাম, তারপর আসছি করণী। করণী জিনিসটা কি? আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে দ্বিঘাত করণী, কিন্তু দ্বিঘাত করণী জানার আগে আমাকে করণী বুঝতে হবে। করণী জিনিসটা কি? দেখ, বলছে ধনাত্মক মূলদ সংখ্যার কোনো একটি মূলকে, ধনাত্মক মূলদ সংখ্যার কোনো একটি মূলকে সম্পূর্ণভাবে নির্ণয় করা না গেলে, অর্থাৎ মূলদ সংখ্যার আকারে প্রকাশ করা সম্ভব না হলে ওই মূলটিকে করণী বলে। জিনিসটা কি বুঝলাম? একটি ধনাত্মক মূলদ সংখ্যার কোন মূলকে, একটা ধনাত্মক মূলদ সংখ্যা যেমন হচ্ছে আমাদের কাছে, আমি লিখছি একটা লিখছি 7, একটা লিখছি 9, দুটো ধনাত্মক মূলদ সংখ্যা। কোন একটি মূলকে, মূল মানে এদিকে √ওভার দিয়ে দিতে হবে, সম্পূর্ণভাবে নির্ণয় করা না গেলে, আমি 7কে নির্ণয় করছি। 7 মানে কি? আমি যদি 7কে ভাঙি, 7 1 7, রুটের ভিতরে 7 গুণিত 1 7, মানে এটা √7 থাকছে। আমি 9কে ভাঙছি, 3 3 9, মানে রুটের ভিতরে 3 গুণিত 3। রুটের ভিতরে দুটো একই জিনিস থাকা মানে কি? বাইরে কি চলে আসে? একটা চলে আসে। মানে এখান থেকে একটা আমি জিনিস শিখলাম যে ভিতরে 2 বাইরে 1, ভিতরে 2 বাইরে 1, এই কথাটা মাথায় রাখবি। ভিতরে 2 বাইরে 1, মানে ভিতরে দুটো একই জিনিস থাকলে রুটের ভিতরে বাইরে একটা চলে আসে। তাহলে √9 এর মান কত পেলাম? 3, আর √7 এর মান পেয়ে গেলাম √7। সম্পূর্ণভাবে নির্ণয় করা না গেলে, অর্থাৎ মূলদ সংখ্যার আকারে প্রকাশ করা সম্ভব না হলে, দেখ এই মূলটাকে মূলদ সংখ্যার আকারে প্রকাশ করা গেল। 3টা তো আমার মূলদ সংখ্যা, 3/1 p/q আকারে প্রকাশ করা যাচ্ছে। সেই জন্য বললাম যে অঙ্ক বইয়ে যেটা দেওয়া আছে সেইটা করলে হয় না ভাই, অঙ্ক করার আগে জিনিসটাকে বুঝতে হয়। বইয়ে মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা হাইলাইট করা নাই, কিন্তু মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা না বুঝলে দ্বিঘাত করণী হবে না। ওকে, দ্বিঘাত করণী হবে না, মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা আগে বুঝতে হবে। সেই জন্য আমি তোদের দিকে করালাম মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা, এইখানে বোঝা যাচ্ছে, দেখতে পাচ্ছিস তো? তাহলে √9 ইয়ার আমি সিম্পলিফাই করে কি পেলাম? মূলদ সংখ্যা। √7 সিম্পলিফাই করে কি পেলাম? অমূলদ সংখ্যা। যদি বলছে পূর্ণভাবে নির্ণয় করা না যায়, অর্থাৎ মূলদ সংখ্যার আকারে প্রকাশ করা সম্ভব না হলে, মানে এখান থেকে বল যে এখানের মধ্যে করণী কোনটা? √9 না √7? কেন কি এই তো মূলদ সংখ্যার আকারে প্রকাশ করা যাচ্ছে না, আর মূলদ সংখ্যার আকারে যাদেরকে প্রকাশ করা যায় না তারাই হচ্ছে করণী। বুঝা গেল? সিম্পলিফাই করে যাদের মূলদ সংখ্যার আকারে প্রকাশ করা যাবে না, √ওভারের ভিতরে থাকবে, তাদেরকে বলা হয় করণী। বুঝা গেছে? একটু ডেফিনেশনটা সবাই পড়বি, তার সাথে উদাহরণটা মিলাবি। ডেফিনেশনটা একটু পড়বি, উদাহরণটা মিলাবি। তাকে এটা সম্পূর্ণভাবে √2 উঠছে না, √2 থাকিয়ে যাচ্ছে, কিন্তু ইয়া সম্পূর্ণভাবে √2 উঠে যাচ্ছে, একটা নর্মাল সংখ্যা বেরোচ্ছে, নর্মাল ডিজিট বেরোচ্ছে, সেই জন্য এটা করণী নয়, আর এটা করণী বটে। ওকে,
তারপরে দেখ কিছু একটা নোট লাইন আছে, এখান থেকে ভাই এমসিকিউ কোশ্চেন আসে। এই তিনটা নোট একটু ইম্পর্টেন্ট নোট ভাই, তিনটা নোট দেখ। পায়ের মান 3.14, পাই কি একটা অমূলদ সংখ্যা, কিন্তু করণী নয়, মাথায় রাখবি পাই অমূলদ সংখ্যা হলেও করণী নয়। কি বললাম? পাই অমূলদ সংখ্যা হলেও করণী নয়। কিন্তু দাদা তুমি, তারপরে আসছি দেখ নোট, ই, পাই আর ই দুটাই তো অমূলদ সংখ্যা ছিল, কিন্তু ইও করণী নয়। ই এর মান হচ্ছে 2 আর 3 এর মিডিলে, ই এর মান হচ্ছে 2 আর 3 এর মিডিলে, মানে 2 এর থেকে বড় 3 এর থেকে ছোট এরকম সংখ্যা, মানে 2 আর 3 এর মাঝে যে মানটা আছে সেটা হচ্ছে ই এর মান। ওকে, থার্ড, করণী মাত্রই অমূলদ সংখ্যা। তাহলে কি বললাম যে করণী মাত্রই অমূলদ সংখ্যা, তার মানে কি এখান থেকে আমি বুঝতে পারলাম করণী ডেফিনেশনে যে মূলদ সংখ্যার আকারে প্রকাশ করা যায় না, তার মানে কি অমূলদ সংখ্যার আকারে রাখতে হবে। তাহলে আমি এখান থেকে কি বুঝলাম যে করণী মাত্রই অমূলদ সংখ্যা, কিন্তু সব অমূলদ সংখ্যা করণী নয়। পাইও অমূলদ সংখ্যা ছিল, ইও অমূলদ সংখ্যা ছিল, কিন্তু করণী বটে, করণী নয়। তাহলে করণী মাত্রই অমূলদ সংখ্যা, কিন্তু সব অমূলদ সংখ্যা করণী নয়। একটা টপ মোস্ট এমসিকিউর কোশ্চেন ভাই এখান থেকে আসেই আসে, যে সব অমূলদ সংখ্যায় কি করণী, সব অমূলদ সংখ্যায় কি করণী, এমসিকিউ উত্তর বল ভাই, সব অমূলদ সংখ্যায় কি করণী? না, সব অমূলদ সংখ্যা করণী নয়, কিন্তু সব করণী অমূলদ সংখ্যা, কিন্তু সব করণী অমূলদ সংখ্যা। সবাই তিনটা নোট একটু তাড়াতাড়ি নোট করবি, তিনটা নোট একটু তাড়াতাড়ি নোট কর সবাই খাতাতে। চল, এবার হচ্ছে দ্বিঘাত করণী, আমাদের যে চ্যাপ্টারের ডেফিনেশন আমরা পড়বো। দ্বিঘাত করণী, কোন করণী মূল সূচক সংখ্যা 2, মূল সূচক সংখ্যা 2 মানেটা কি? স্ট্রাকচারটা হবে স্কয়ার রুট বা এমনি রুট। এমনি রুট মানে হচ্ছে তার স্কয়ার রুট। ওকে, তাহলে স্কয়ার রুট বা এমনি রুট তাকে দ্বিঘাত করণী বলে। উদাহরণ দেখলে ভাই পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। স্কয়ার রুট অফ 3 বা এমনি রুট 3, এমনি রুট যেটা সেটাই কিন্তু স্কয়ার রুট। ওকে, এমনি রুট যেটা সেটাই কিন্তু স্কয়ার রুট। তাহলে যদি আমার কাছে এরকম সংখ্যা থাকে যে √3, √10, √11, এগুলো হচ্ছে ভাই আমাদের দ্বিঘাত করণী। ওকে, এগুলো হচ্ছে দ্বিঘাত করণী, মাথায় রাখবি। রুট ওভারের ভিতরে যদি কোনো সংখ্যা থাকে, যদি পূর্ণবর্গ সংখ্যা থাকে তাহলে হবে না। যদি বলে যে √16 হবে না, কেন √16 মানে হচ্ছে 4। যদি বলে √36 হবে না, কেন √36 এর মানে হচ্ছে 6। তাহলে এগুলো করণী নয়, এগুলো করণী নয়। করণী কোনগুলো? যেগুলোকে ভাঙা যায় না, সরি ভাঙা যায় কিন্তু যেগুলো পূর্ণবর্গ আকারে প্রকাশ করা যায় না, যেগুলো, যেগুলোকে সিম্পলিফাই করলে অমূলদ সংখ্যা বেরায়, যেগুলোকে সিম্পলিফাই করলে মূলদ সংখ্যার আকারে প্রকাশ করা যায় না, সেগুলোকে বলা হয় করণী, সেগুলোকে বলা হয় করণী। ওকে, আর কি বলবো ভাই বল? যেগুলোকে অমূলদ, যেগুলোকে মূলদ সংখ্যার আকারে প্রকাশ করা যায় না সেগুলো হচ্ছে করণী। ওকে, ক্লিয়ার হয়েছে দ্বিঘাত করণী সবাইকার? ওই তো সিম্পল ব্যাপার, রুট ওভারের ভিতরে যদি কোনো সংখ্যা থাকে উইদাউট পূর্ণবর্গ, পূর্ণবর্গ সংখ্যা ছাড়া যদি এমনি নর্মাল সংখ্যা থাকে তাহলে সেগুলো হচ্ছে করণী। মানে যেগুলোকে অমূলদ সংখ্যা বলা হয়, যেগুলোকে মূলদ সংখ্যার আকারে প্রকাশ করা যায় না, যেগুলোকে সিম্পলিফাই করলে একটি মূলদ সংখ্যা না বিরায় অমূলদ সংখ্যা বিরায়, তাদেরকে বলা হয় করণী। ওকে, চল এবার দ্বিঘাত করণী কিছু ভাগ আছে সেগুলো পড়বো, যেমন শুদ্ধ দ্বিঘাত করণী, মিশ্র দ্বিঘাত করণী, সদৃশ্য করণী, অসদৃশ্য করণী, এগুলো পড়বো। ওকে, তাহলে ফার্স্ট আমরা ইয়ার পরে পড়বো শুদ্ধ দ্বিঘাত করণী আর মিশ্র দ্বিঘাত করণী। ক্লিয়ার? নেক্সট শুদ্ধ দ্বিঘাত করণী, আর একটা হচ্ছে মিশ্র দ্বিঘাত করণী। যদি এ এমন একটি ধনাত্মক মূলদ সংখ্যা হয় যা কোনো মূলদ সংখ্যার বর্গ নয়, তাহলে প্লাস মাইনাস রুট ওভার এ আকারের সংখ্যাকে বলা হয় শুদ্ধ দ্বিঘাত করণী। দেখ আমাদের স্ট্রাকচারটা কিরকম, প্লাস মাইনাস রুট ওভার এ, হতে পারে প্লাস রুট ওভার এ, হতে পারে মাইনাস রুট ওভার এ। এ এমন একটি ধনাত্মক মূলদ সংখ্যা, এ বলছে এই যে এটা, এটা হচ্ছে এমন একটা ধনাত্মক মূলদ সংখ্যা, আমি ধরে নিলাম এ হচ্ছে 8, এর মান ধরে নিলাম আমি 8, 8 তো একটা মূলদ সংখ্যা এবং ধনাত্মক সংখ্যা।
যা কোনো মূলদ সংখ্যার বর্গ নয়। 8 কি কোনো মূলদ সংখ্যার বর্গ? যেমন 2 এর স্কয়ার হচ্ছে 4, 3 এর স্কয়ার হচ্ছে 9, 4 এর স্কয়ার হচ্ছে 16, 5 এর স্কয়ার হচ্ছে 25। তাহলে 8 কি কোনো পূর্ণবর্গ সংখ্যা বটে বা কোনো সংখ্যার বর্গ বটে? নয়। তাহলে 8 কোনো সংখ্যার বর্গ নয়। বুঝা গেছে? তাহলে প্লাস মাইনাস রুট ওভার এ, তাহলে আমি বলতে পারি যে প্লাস মাইনাস রুট ওভার 8 আকারে, তবে এই সংখ্যাটা হচ্ছে শুদ্ধ দ্বিঘাত করণী। ওকে, যদি আমাকে বলতো 16 এর মান 16, তাহলে কি রুট 16 মান তো আমরা জানি 4, কেন 16 হচ্ছে 16 কে যার বর্গ করা যায়, 16 এমন একটা সংখ্যা যার বর্গ হয়। ওকে, 4 4 16, ক্লিয়ার? তো সেরকম থেকে সংখ্যা লিখতে হবে। ওই এই সংখ্যার পূর্ণবর্গ সংখ্যাগুলো বাদ, যেমন 4 9 16 25 36 49 64 81 100, এই সংখ্যাগুলো বাদ, এই সংখ্যাগুলো বাদ তোকে সংখ্যা লিখতে হবে। ওকে, যেমন 8 7 5 12 13 14 21 22 23 24 25 26, সরি 25 নয় 26 27, এই সংখ্যাগুলো তোকে লিখতে হবে। ক্লিয়ার? তাহলে শুদ্ধ দ্বিঘাত করণী বুঝা গেল স্ট্রাকচারটা কিরকম, প্লাস মাইনাস এ, যেমন উদাহরণ দিলাম প্লাস মাইনাস √2 মাইনাস √3 মাইনাস হতে পারে প্লাস √5 এটসেট্রা এরকম। কিন্তু কি ভিতরের সংখ্যাটা কিন্তু পূর্ণবর্গ হওয়া চলবে না, ভিতরের সংখ্যাটা মূলদ সংখ্যা হতে হবে, এবং যাতে না ওই মূলদ সংখ্যার কোনো বর্গ না হয়, বর্গ যাতে না হয় ওই মূলদ সংখ্যাটা। ওকে, মানে পূর্ণবর্গ হওয়া চলবে না। এবার মিশ্র দ্বিঘাত করণীতে আসছি। এ প্লাস মাইনাস রুট বি আকারের সংখ্যা দলকে মিশ্র দ্বিঘাত করণী বলে, এ প্লাস মাইনাস রুট বি। তাহলে ইয়ার স্ট্রাকচারটা কিরকম হতে পারে? এ প্লাস রুট বি হতে পারে এ মাইনাস রুট বি। কিন্তু এটা কি বটে, বিটা কি বটে? এটা হচ্ছে মূলদ সংখ্যা, আর বিটা কি বটে? প্লাস মাইনাস রুট বি। দেখ, প্লাস মাইনাস রুট এ প্লাস মাইনাস রুট বি দেখতে একই লাগছে না? তাহলে এটা কি বটে? শুদ্ধ দ্বিঘাত করণী। তাহলে এখান থেকে কি বুঝতে পারলাম যে মিশ্র দ্বিঘাত করণীতে কে কে থাকবে? একটা মূলদ সংখ্যা থাকতেই হবে, আর শুদ্ধ দ্বিঘাত করণী থাকতে হবে, তবে যাই পর মিশ্র দ্বিঘাত করণী তৈরি হয়। সাপোজ একটা উদাহরণ নিজেরা তৈরি কর, একটা উদাহরণ, এর জায়গায় একটা মূলদ সংখ্যা লে, যেমন 2, হতে পারে প্লাস লে হতে পারে মাইনাস লে, যে কোনো একটা লে, আমি প্লাস নিলাম। এবার রুট বি, এবার বি এর মানটা পূর্ণবর্গ হওয়া চলবে না, বি এর মান নর্মাল হতে হবে 7 লে। তাহলে 2 প্লাস √7 এটা হচ্ছে মিশ্র দ্বিঘাত করণী, যেখানে 2 হচ্ছে মূলদ সংখ্যা, √7 হচ্ছে শুদ্ধ দ্বিঘাত করণী। ওকে, যেমন আরেকটা উদাহরণ 3 মাইনাস √5, গাদা গাদা উদাহরণ হবে ভাই, তোরা নিজেরা উদাহরণ ট্রাই করবি। ওকে, তাহলে শুদ্ধ দ্বিঘাত করণী মিশ্র দ্বিঘাত করণী সবাইকার ক্লিয়ার হয়েছে? যদি ক্লিয়ার হয়েছে তো কমেন্ট বক্সে একটা থামস আপের চিহ্ন ভাই প্লিজ। একটু তাড়াতাড়ি করবি সবাই। অঙ্ক করার সময় ভাই সব ক্লিয়ার হয়ে যাবে, অঙ্ক করার সময় সব ক্লিয়ার হয়ে যাবে, এখন শুধু একটু মন দিয়ে শুন আর খাতায় নোট ডাউন কর। নেক্সট, সদৃশ্যকরণী অসদৃশ্যকরণী, টপ মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভাই, সদৃশ্যকরণী অসদৃশ্যকরণী। যে সমস্ত সরলকরণী অমূলদ অংশগুলি সমান তাদের সদৃশ্যকরণী বলে। অমূলদ অংশগুলি সমান কখন? সরল করার পর। এবার সরল করার পর জিনিসটি কি দাদা? এটা নতুন শুনলাম যে সরল করার পর, সরল জিনিসটি কি? এটা তো নতুন শুনলাম যে সরল, সরল জিনিসটি কি? দেখ, নোট বলে একটা লাইন লেখ যে সরলকরণী জিনিসটা কি? সরলকরণী, সরলকরণী জিনিসটা একটা নোট বলে লাইন লিখবি। সরলকরণী জিনিসটা কি বলে? যে সরলকরণী মানে করণীতে
একটি মাত্র পদ থাকবে। সরলকরণী মানে হচ্ছে করণীতে একটি মাত্র পদ থাকবে, যেমন √2, 5√3। ওকে, মানে করণী, এটা তো করণী, এটা তো আমার করণী নয়, এটা করণী, তাহলে করণীতে একটি মাত্র পদ থাকবে। ওকে, 2, 3 এরকম। তাহলে সরল করার পর যে সমস্ত সরল করণীতে অমূলদ অংশগুলো সমান, মানে কি, যেমন আমি সাপোজ একটা উদাহরণ তোদেরকে দিচ্ছি, √8 ধর একটা আছে করণী, আরেকটা হচ্ছে √32। ঠিক আছে, তাহলে √8 এটাকে ভাঙছি, আটটাকে কিভাবে ভাঙবো, দেখ করার নিয়ম দেখ, 2 4 8, 2 2 4, মানে 3টা 2, √32, 2 16 32, 2 8 16, 2 4 8, 2 2 4, মানে একটা দুটা তিনটে চারটে পাঁচটা, পাঁচটা 2। ভাই একটু আগে কি বললাম, একটা ট্যাগলাইন যে বাইরে 2 ভিতরে 1, বাইরে 2 ভিতরে 1, তাহলে বাইরে, সরি, ভিতরে 2 বাইরে 1, ভিতরে 2 বাইরে 1, তাহলে ভিতরে দুটো একই জিনিস থাকলে বাইরে কোটা আছে, এই দুটোর জন্য বাইরে একটা 2 এলো, তাহলে পড়িয়েছি কি একটা 2, তাহলে 2√2, এই দুটো 2 এর জন্য বাইরে একটা 2, এই দুটো 2 এর জন্য বাইরে একটা 2, ভিতরে কত পড়িয়েছে √2, তাহলে আমার তাহলে এটা আমার হলো কত 4√2, আর এখানে তাহলে √8 এর মান কত পেলাম 2√2, √32 এর মান 4√2। বলছে যে সমস্ত সরল করণী, সরল করা মানে কি, এই পুরো সিম্পলিফাই করে শুধুমাত্র করণীটা একটি মাত্র পদ থাকবে, এটাকে বলে সরল করণী। করার পর অমূলদ অংশগুলির সমান, তাহলে এগুলো হচ্ছে অমূলদ অংশ, এটা তো মূলদ অংশ, আমরা তো পড়লাম যে মিশ্র করণী, এটা হচ্ছে মূলদ অংশ, এটা মূলদ অংশ, এটা অমূলদ অংশ, এটা অমূলদ অংশ। তাহলে অমূলদ অংশগুলি যদি সমান হয়ে যায়, দুটো করণেরই যদি অমূলদ অংশ দুটো সমান হয়, দেখ এখানেও √2, এখানেও √2, দেখ দুটো অমূলদ অংশ সমান, তাহলে আমি এখান থেকে বলতে পারি যে √8 আর √32 সদৃশ্য করণী। অবভিয়াসলি √8 আর √32 এখান থেকে সদৃশ্য করণী, কারণ কি, যে √2 সমান √2, এই দুটো অমূলদ অংশ সমান হয়ে গেছে। এইটা এই মূলদ সংখ্যার 2 হতে পারে, 4 হতে পারে, এগুলো ভেরিয়েবল হতে পারে, কিন্তু এই দুটো যদি একই হয়ে যায়, এই দুটো অমূলদ অংশ যদি একই হয়ে যায়, তবে যাই পদ এই দুটা করণী সদৃশ্য করণী বলা যায়। ওকে, তাহলে আমি এখান থেকে বলতে পারি যে √8 ও √32 সদৃশ্য করণী। ওকে, এবার হচ্ছে অসদৃশ্য করণী। দেখ যে সমস্ত সরল করণীর অমূলদ অংশ সমান নয়, যেমন আমি ধরে নিচ্ছি √12, আর একটা হচ্ছে √28। √12 মানে কি, 2 গুণিত 2 গুণিত 3, 2 2 4, 4 3 12, √28 মানে কি 2 গুণিত 2 গুণিত 7, 2 2 4, 4 7 28। তাহলে এখান থেকে দুটো 2 এর জন্য বাইরে একটা 2, এর ভিতরে √3, দুটো 2 এর জন্য বাইরে একটা 2, ভিতরে √7। তাহলে এখানে কি, এখানে অমূলদ অংশগুলো কি একই হলো, √3 আর √7 দুটো কি একই অমূলদ সংখ্যা, না, একটা √3 একটা √7, যদি এখানে √3 থাকতো তাহলে আমি বলে দিতাম যে এটা সদৃশ্য করণী, কিন্তু যেহেতু এই দুটো আলাদা, √3 নট ইকুয়াল টু √7, যদি এই দুটো আলাদা হয়ে যায় তাহলে সেই করণীটাকে বলা হয় অসদৃশ্য করণী। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে √12 ও √28 অসদৃশ্য করণী। বুঝা গেল? তাহলে এখান থেকে আমি বলতে পারি যে √12 ও √28 অসদৃশ্য করণী। ক্লিয়ার হচ্ছে সদৃশ্য করণী অসদৃশ্য করণী? সদৃশ্য করণী কি বললাম, যে একদম সিম্পলিফাই করার পর রুটের ভিতরে যদি সংখ্যাটা আরেকটা আরেকটা করণীকে সিম্পলিফাই করার পর, যদি দুটো করণীকে সিম্পলিফাই করার পর রুটের ভিতরে সংখ্যা দুটো যদি একই হয়ে যায় তাহলে সেটা সদৃশ্য করণী, যদি আলাদা হয় দুটো সংখ্যা তাহলে অসদৃশ্য করণী। ওকে, দ্যাটস ক্লিয়ার। এখানে ফান্ডাটা পায়, আর কিচ্ছু নয়। সদৃশ্য অসদৃশ্য করণী বুঝে গেলে ভাই দ্বিঘাত করণী অর্ধেক কাজ শেষ।
ক্লিয়ার হয়েছে সবাইকার? আই থিঙ্ক যদি সবাইকার ক্লিয়ার হয়েছে একটা কমেন্ট বক্সে থামস আপের চিহ্ন দাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি একটা কমেন্ট বক্সে থামস আপের চিহ্ন লাগা ভাই। ভয় করিস না, যেখানে যা ডাউট হবে একবার শুধু কমেন্ট করবি, সেটাকে সলভ করে দিয়ে দায়িত্ব আমার। রিলসের মাধ্যমে হোক বা আমাদের ফোন নাম্বার আছে, তুই কল কর আমাকে, তুই জানিলে জিনিসটা যে কেউ, সবাইকার ক্ষেত্রে ভাই এটা প্রযোজ্য। ইউটিউবে যারা যারা ক্লাস করিস আমার সবাইকার ক্ষেত্রে বলছি, ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, সেখানে তোরা হোয়াটসঅ্যাপে যাবি, ওই নাম্বারটা হোয়াটসঅ্যাপে সেভ করে নিবি, তারপরে তোদের যা যা ডাউট থাকবে আমাকে হোয়াটসঅ্যাপে বলিস, আমি সেগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। ওকে, আই থিঙ্ক সবাইকার ক্লিয়ার। এরপর ভাই দুটো অঙ্ক আছে, দুটো অঙ্কের মধ্যে ভাই কিছু শিখার জিনিস আছে। ওকে, দেখ দুটো অঙ্ক করাবো এবার। দেখ, যদি রুট ওভার এ রুট ওভার বি পরস্পর অসদৃশ্য করণী হয়, তবে এ ও বি এর গোসাগু কত? এ ও বি এর গোসাগু কত? তাহলে এখান থেকে আমি কি বুঝলাম, যে দুটা পরস্পর অসদৃশ্য করণী গোসাগু কত, মানে ভিতরের যে মূল সংখ্যা থাকে তাদের গোসাগু কত হয়। কিভাবে করব? দেখ, পরস্পর দুটো অসদৃশ্য করণী, একটু আগে করলাম দুটো অসদৃশ্য করণী উদাহরণ আমি লিখছি, একটা 12, একটা রুট 28। 12টা কি করলাম, 2 গুণিত 2 গুণিত 3। 28টা কি করলাম, 2 গুণিত 2 গুণিত 7। তাহলে এটা কত হচ্ছে, দুটো 2 এর জন্য বাইরে একটা 2, 3। দুটো 2 এর জন্য বাইরে একটা 2, 7। তাহলে এটা হচ্ছে অসদৃশ্য করণী, যেহেতু রুট ওভারের মানটা আলাদা। তাহলে রুট ওভারের ভিতরে, তাহলে এইটা আমি পাই গেলাম রুট এ, তাহলে রুট 3টা হচ্ছে রুট ওভার এ, রুট 7টা হচ্ছে রুট ওভার বি। তাহলে রুট এ ও রুট বি পরস্পর অসদৃশ্য করণী, ক্লিয়ার বলে রুট ওভার এ ও রুট ওভার বি এর গোসাগু কত? তাহলে রুট ওভার এ আর রুট ওভার বি এর গোসাগু কত হবে ভাই সবসময়? তাহলে এ আর বি এর গোসাগু, তাহলে এ কত, এ এখান থেকে 3, তাহলে রুট কাটছে, এ বি হচ্ছে 7। তাহলে 3 আর 7 এর গোসাগু কত ভাই? 1। তাহলে উত্তর সবসময় কি দাঁড়াবে? উত্তর ভাই অ্যান্সার কি হবে? 1। যে কোনো অসদৃশ্য করণী দুটো রুটের ভিতরে যে মূল সংখ্যাগুলো থাকে তাদের গোসাগু মানে এই দুটো সংখ্যার গোসাগু সবসময় 1 হয়। যে কোনো অসদৃশ্য করণী ভাই তোরা ট্রাই করবি, সিম্পলিফাই করবি, তারপরে বের করাবি, দেখবি সেগুলো রুটের ভিতরে যে মূল সংখ্যাগুলো থাকে তাদের গোসাগু করবি, সবসময় ভাই 1 পাবি, সবসময়। এটা ভাই এমসিকিউ তো আসে বা সত্য মিথ্যাতে আসে, যে যদি রুট ওভার এম ও রুট ওভার এন পরস্পর অসদৃশ্য করণী হয়, তবে এম ও এন এর গোসাগু 0, বা সরি এম এন এন এর গোসাগু 1। এই বক্তব্যটি সত্য অথবা মিথ্যা যাচাই করি। কি বলে ভাই? সত্য। যাচাই করতে গেলে এরকম ভাবে একটা যাচাই করে দিবি। ওকে, তার ব্যাখ্যাটা দিয়ে দিবি এরকম। ক্লিয়ার সবাইকার কাছে অঙ্কটা? নেক্সট, রুট 48, রুট 27, রুট 20, রুট 75 দ্বিঘাত করণীগুলির মধ্যে সদৃশ্য করণীগুলি লিখি। তাহলে সদৃশ্য করণী বের করাতে গেলে আমাদের কি করতে হবে? সরল করণী আকারে প্রকাশ করতে হবে। তাহলে সরল করণী করতে হবে, তাহলে রুট 48, রুট 27, রুট 20, রুট 75। তাহলে রুট 48, তাহলে 48কে আমরা ভাঙছি, 2 24 48, 2 12 24, 2 6 12, 2 3 6। তাহলে 4টা 2 একটা 3, 4টা 2 একটা 3, 27 কে আমরা ভাঙছি, 3 9 27, 3 3 9, মানে 3টা 3, 20, 2 গুণিত 2 গুণিত 5, 4 5 20, 75 কে আমরা ভাঙছি,
3×25 = 75, 5×5 = 25, মানে 3×5 × 5। ওকে, তাহলে এখান থেকে কি হচ্ছে, দুটো দুইয়ের জন্য একটা দুই, এই দুটো দুইয়ের জন্য একটা দুই, আর রুট ওভার ভিতরে 3, দুটো তিনের জন্য একটা 3, ভিতরে আর একটা 3, দুটো দুইয়ের জন্য একটা দুই, ভিতরে একটা 5, দুটো পাঁচের জন্য একটা 5, ভিতরে √3, তাহলে এটা হচ্ছে 4√3। এবার সিম্পলিফাই করার পর বা সরলকরণীতে প্রকাশ করার পর আমাকে দেখতে হবে যে রুটের ভিতরে সংখ্যাগুলো কার কার একই আছে। রুটের ভিতরে সংখ্যাগুলো কার কার একই আছে? রুটের ভিতরে সংখ্যাগুলো একই আছে ভাই আমার, এইটার একই আছে, এইটার একই আছে, আর এইটার একই আছে। তাহলে যার যার গুলো একই আছে তারা হচ্ছে সদৃশ্য করণী। তাহলে আমাকে উত্তর কি চাইছে, যে এই করণীগুলির মধ্যে সদৃশ্য করণীগুলি লিখি। তাহলে সদৃশ্য করণী কে কে? √48, √27, আর √75। কেননা ইয়াদের রুট ওভারের ভিতরে মানটা প্রত্যেকটার একই। ওকে, তাহলে এখান থেকে কি লিখবো আমরা, যে √48, √27, √75 কি পরস্পর সদৃশ্য করণী। দেখ অঙ্কটা সবাইকার ক্লিয়ার হয়েছে? আশা করছি সবাইকার ক্লিয়ার হয়ে গেছে অঙ্কটা। যদি ডাউট থাকে তো একবার কমেন্ট করবি, আর যদি ক্লিয়ার হয়েছে তাও একবার কমেন্ট করবি। আর যদি সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে গেছে তাহলে কমেন্ট বক্সে প্লিজ থামস আপের চিহ্ন লাগাবি। ওকে, তাহলে আজকের মতন ক্লাসটা আমরা এখানে স্টপ করছি। যেটা যেটা পড়ালাম ভাই সেটা সেটা ভালো করে পড়ে রাখবি। পরের দিন আমরা আর একটা নিয়মে আসবো, সেটা হচ্ছে যে করণীতে যোগ করার নিয়ম, করণীতে গুণ করার নিয়ম, করণীতে ভাগ করার নিয়ম। ওকে, যে নর্মাল নর্মাল তো যোগ গুণ ভাগ বিয়োগ এগুলো তো সব আমরা করতে পারি, কিন্তু করণীতে কিভাবে যোগ বিয়োগ করবো, করণীতে কিভাবে গুণ ভাগ করবো, সেই নিয়মগুলো ভাই পরের দিন ইন ডিটেল শিখবো পুরো একদম। ওকে, তাহলে তোরা এই ক্লাসটাকে ভালো করে করবি, মন দিয়ে করবি, বুঝবি জিনিসটাকে। যদি ডাউট থাকে তো কমেন্ট করবি, আর যদি মনে হয় যে না কমেন্ট করেও অ্যান্সার পাচ্ছি না, তাহলে তোরা আমার ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, আমাকে হোয়াটসঅ্যাপে তোরা ইনফর্ম করতে পারিস। আমি তোদেরকে যতটা পারবো আমি হেল্প করে যাবো, যতটা পারবো। ওকে, তাও তোরা কিন্তু একটু ভালো করে পড়ে, হ্যাঁ। আর 8 মাস পর ভাই মাধ্যমিক, এখন আর ভেলকি করিস না, আর 8 মাস পর এইখানেই জীবনটা গড়ার টাইম। ওকে, তাহলে আজকের মতন ভাই এখানে স্টপ করছি। টাটা।